বিটকয়েন আবিষ্কারের 14 বছরের মধ্যে কয়েকটি বুল মার্কেট হয়েছে, যার ফলে মানুষজন ব্লকচেন, ডিসেন্ট্রালাইজড লেজার টেকনোলজি, ক্রিপ্টোকারেন্সি, ডিফাই এর আশেপাশে উদ্ভূত অর্থনৈতিক মডেলগুলোর সাথে পরিচিত হতে শুরু করে। আজকের ভিডিওতে আমি বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আনুষ্ঠানিকভাবে বিএনবি ইকোসিস্টেমে বিএনবি গ্রিনফিল্ড তৃতীয় ব্লকচেন হবে। বর্তমানে বিএনবি এর দুটি ব্লকচেন বিদ্যমান রয়েছে। প্রথমটি বিএনবি বিকন চেন এবং দ্বিতীয়টি বিএনবি স্মার্ট চেন। বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন বিএনবিকে তার নেটিভ টোকেন হিসাবে ব্যবহার করবে। বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন সম্পর্কে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। চলুন তাহলে শুরু করা যাক। সো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের সাথে বিএনবি গ্রিনফিল্ড সম্পর্কে বাইন্যান্স অফিসিয়াল টুইটার এবং 𝐄𝐧 এর টুইটার থেকে যে টুইটগুলো করা হয়েছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপর বিএনবি গ্রিনফিল্ড সম্পর্কে এই ওয়েবসাইটের মধ্যে যে ডিটেলসগুলো দেওয়া আছে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপর বিএনবি গ্রিনফিল্ড হোয়াইট পেপার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপর বিএনবি গ্রিনফিল্ড সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আমরা যদি বিএনবি গ্রিনফিল্ডের অফিসিয়াল টুইটারের মধ্যে চলে আসি, এখানে দেখতে পাবো বিএনবি চেইন ইজ এক্সাইটেড টু অ্যানাউন্স দ্য রিলিজ অফ দ্য বিএনবি গ্রিনফিল্ড হোয়াইট পেপার, অর্থাৎ বিএনবি গ্রিনফিল্ড হোয়াইট পেপার রিলিজ করেছে এবং এখানে প্রত্যেকটা বিষয় ডিটেলস আকারে দেওয়া আছে। যদি আপনারা এই টুইটগুলো পড়েন তাহলেও একটা ভালো ধারণা বিএনবি গ্রিনফিল্ড সম্পর্কে পেয়ে যাবেন। এখানে মূলত যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, যেটা আমরা এখানে ওপেন করে রাখছি। এরপর 𝐄𝐧 অফিসিয়াল টুইটারের মধ্যে থেকে যে টুইটটা বিএনবি গ্রিনফিল্ড সম্পর্কে করা হয়েছিল সেটা হচ্ছে দিস ইজ দ্য থার্ড ব্লকচেন দ্যাট বিএনবি ইজ এ নেটিভ টোকেন অন। বিএনবি নেটিভ টোকেন হিসাবে এটা থার্ড ব্লকচেন, তৃতীয় ব্লকচেন, 1.3 ব্লকচেন সুপার কিপ বিল্ডিং, অর্থাৎ একটা কয়েন তিনটা ব্লকচেন আরো কিপ বিল্ডিং অর্থাৎ আরো বিল্ড করার জন্য বলা হয়েছে। তো এই টুইটটা 𝐄𝐧 বাইন্যান্স থেকে করা হয়েছিল এবং বাইন্যান্স অফিসিয়াল টুইটার থেকে এই টুইটগুলো করা হয়েছিল। আপনারা যদি এগুলো পড়েন তাহলে একটা বড় ধারণা পেয়ে যাবেন। আমি তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখন আমরা যদি ওয়েবসাইটের মধ্যে চলে আসি, যেটা এখানে শেয়ার করা হয়েছে, আমরা যদি দেখি bnbchain.org, এই লিঙ্কের মধ্যে যদি আসি তাহলে এই ওয়েবসাইটটা শো করবে। এখানে দেখেন বিএনবি গ্রিনফিল্ড এ ডিসেন্ট্রালাইজড ডাটা স্টোরেজ সিস্টেম অ্যান্ড ইকোনমি, এটা বলা হয়েছে। এরপর বিএনবি গ্রিনফিল্ড যে ডিসেন্ট্রালাইজড স্টোরেজ, এখানে প্রত্যেকটা বিষয় আপনারা পড়ে নেবেন। আমরা যদি খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখি, পাওয়ার দ্য ফিচার অফ Web3 ডাটা, অর্থাৎ বিএনবি গ্রিনফিল্ড এই বিষয় নিয়ে কাজ করবে, অর্থাৎ Web3 ডাটা সম্পর্কে যে পাওয়ারটা রয়েছে সেটার উন্মোচন করবে এবং বিএনবি গ্রিনফিল্ড টিচার্স উইল বি এবল টু, এই বিষয়গুলোর মাধ্যমে তারা হচ্ছে ডাটা স্টোর করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, এছাড়াও হচ্ছে সঞ্চয় করতে, আরো অনেক কিছু করতে পারবে। ঠিক আছে, তো এরপর এখানে আমরা যদি দেখি বিএনবি গ্রিনফিল্ড কোর নিয়ে বিস্তারিত বলা আছে, বিএনবি গ্রিনফিল্ড ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন নিয়ে বলা আছে, এরপর বিএনবি স্মার্ট চেইন সম্পর্কে বলা আছে। তারপর এখানে দেখেন স্টোরেজ ফ্লেক্সিবিলিটি, ডাটা কনফিগারেশন, নেটিভ স্মার্ট কন্ট্রাক্ট ইকোসিস্টেম। তারপর এখানে আমরা যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট দেখেন, নাম্বার 1 ওয়েবসাইট হোস্টিং করতে পারবেন, তারপর পার্সোনাল ক্লাউড স্টোরেজ করতে পারবেন, ব্লকচেন ডাটা স্টোর করতে পারবেন, পাবলিশিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করতে পারবেন, মডেল তৈরি করতে পারবেন, আর কি টোকেন প্রোটেক্ট রেজিস্টার্স করতে পারবেন, পার্সোনাল ডাটা মার্কেট তৈরি করতে পারবেন, আরও অনেক কিছু বিস্তারিত এখানে আপনারা পড়ে নেবেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াইট পেপার। আমরা যদি রিড দ্য হোয়াইট পেপারের উপর ক্লিক দিই তাহলে এই হোয়াইট পেপারটা শো করবে। এখানে হচ্ছে আমরা জাস্ট আবার ওয়েবসাইটের মধ্যে যাই, তারপর রিড দ্য হোয়াইট পেপারের মধ্যে ক্লিক দিই, এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনারা হচ্ছে এই আর্টিকেলগুলো একটু পড়ে নেবেন। পড়ে নিলে একটা ভালো ধারণা পেয়ে যাবেন তাদের গোল কি, অর্থাৎ লক্ষ্য কি, কি নিয়ে কাজ করবে এবং এটার পার্থক্য কি বাইন্যান্স স্মার্ট চেইন এবং হচ্ছে বিএনবি গ্রিনফিল্ডের মধ্যে। এরপর যেটা আপনারা পড়লে একদম ইজিলি বুঝতে পারবেন সেটা হচ্ছে ওভারভিউ। এই ওভারভিউটা যদি আপনারা পড়েন তাহলে একদম ফুল সেটআপ, একদম বিএনবি গ্রিনফিল্ডের প্রত্যেকটা বিষয় আপনারা
খুব ইজিলি বুঝতে পারবেন। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেটাই আপনারা জাস্ট এখান থেকে পড়ে নেবেন। নিচে আসবেন, ওভারভিউ পড়ার পর এখান থেকে দেখেন ডাটা স্টোর যদি জানার প্রয়োজন হয় ডাটা স্টোরেজ পড়বেন। তারপর এখানে দেখেন ফ্রেমওয়ার্ক যদি জানার প্রয়োজন হয় এটা পড়বেন। অর্থাৎ এখানে আপনার যেটা প্রয়োজন সেটা পড়বেন। প্রথমে ওভারভিউটা পড়ে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব বিএনবি গ্রিনফিল্ড সম্পর্কে। সো চলুন পাওয়ার পয়েন্টে যাওয়া যাক। ওয়েলকাম টু বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন প্রেজেন্টেশন। বিএনবি গ্রিনফিল্ড হলো একটি ডিসেন্ট্রালাইজ স্টোরেজ পরিকাঠামো বিস্তৃত বিএনবি চেইন ইকোসিস্টেম, যেখানে ব্যবহারকারী এবং ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন একটি নতুন ডেটা ইকোনমি গঠনের জন্য সম্পূর্ণ মালিকানার সাথে ডেটা ক্রিয়েট করতে পারবে, স্টোর করতে পারবে এবং এক্সচেঞ্জ করতে পারবে। এখানে ডেটা ইকোনমি বিষয়টা যদি আমরা দেখে নিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। এখানে দেখেন ক্রিপ্টোতে ডেটা ইকোনমি হলো ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে ডেটাকে একটি পণ্য হিসাবে বিবেচনা করার ভিত্তিতে ডেটা ক্রয়, বিক্রয় এবং আদান প্রদানের জন্য একটি ডিসেন্ট্রালাইজ মার্কেট। সহজ অর্থে ডেটা ইকোনমি এমন একটি বাজার যেখানে ডেটা মূল্যবান একটি পণ্য হিসাবে ব্যবসা করা হয়। আশা করি আপনারা ডেটা ইকোনমি সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপর বিএনবি গ্রিনফিল্ডের লক্ষ্য হলো ডিসেন্ট্রালাইজ ব্লকচেন, ডেটার ওনারশিপ এবং ডেটা ইকোনমি স্টোর প্রযুক্তির শক্তি উন্মোচন করা। জাস্ট আপনারা এই লক্ষ্য তিনটা মনে রাখবেন: ডিসেন্ট্রালাইজ ব্লকচেন তৈরি করা এবং ডেটার ওনারশিপ দেওয়া, তারপর ডেটা ইকোনমি স্টোর প্রযুক্তির শক্তি উন্মোচন করা। তারপর বিএনবি গ্রিনফিল্ড একটি ট্রিনিটি নিয়ে গঠিত। ট্রিনিটি বিষয়টা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলবো, যা কেন্দ্রে থাকা ব্যবহারকারীদের মধ্যে একটি ডিসেন্ট্রালাইজ ডেটা স্টোরেজ সিস্টেম সরবরাহ করতে কাজ করবে। আমরা যদি ট্রিনিটি বিষয়টা দেখে নিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। ট্রিনিটি নেটওয়ার্কের সমস্ত ব্রোকারদের মধ্যে নেটওয়ার্কের একটি ব্রোকারের কাছে প্রকাশিত ডেটা বিতরণ করেন এবং ব্লকচেন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডেটা একটি অপরিবর্তনীয় লেজারে সংরক্ষণ করে। তাকে ট্রিনিটি বলে। ব্রোকার হলো এমন একজন ব্যক্তি বা সত্তা যা লেনদেন সহজতর করার জন্য দলগুলোর মধ্যে মধ্যস্থকারী হিসেবে কাজ করে। এখানে ট্রিনিটি হিসেবে কাজ করবে বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন। আশা করি আপনারা ট্রিনিটিটা বুঝতে পেরেছেন। এরপর যে কাজগুলো করবে আমরা যদি দেখি, বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন নিয়ে কাজ করবে, স্টোরেজ প্রোভাইডার হিসেবে কাজ করবে, বিদ্যমান বিএনবি চেইন ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে এবং নতুন বিএনবি গ্রিনফিল্ড ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে। বিএনবি গ্রিনফিল্ড শুধুমাত্র বিএনবিতে একটি নতুন ব্লকচেন নয়, যেটা আমরা যদি মনে করে থাকি সম্পূর্ণ ভুল। এটি ডিসেন্ট্রালাইজ ডেটা ইকোনমিকে সহজতর করার লক্ষ্যে একটি অবকাঠামো এবং ইকোসিস্টেম। এটি ডেটা অ্যাক্সেস, সংরক্ষণ এবং পরিচালনা করার প্রক্রিয়া কাজ করবে এবং বিএচসি এর বিশাল ডেপি প্রসঙ্গের সাথে ডেটা মালিকানা লিঙ্ক করার চেষ্টা করবে। বিএনবি গ্রিনফিল্ড তিনটি অংশের উপর ফোকাস করে, যা বিদ্যমান সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ স্টোরেজ সিস্টেম থেকে পৃথক। আমরা যদি বিষয়গুলো দেখে নিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। এটি ইথেরিয়াম ব্লকচেন অ্যাড্রেসগুলোকে ডেটা এবং টোকেন উভয়ই তৈরি এবং পরিচালনা করার সক্ষমতা প্রদান করবে। এটি নেটিভভাবে বিএচসিতে ডেটা পারমিশন এবং ম্যানেজমেন্ট, অন্যান্য সমস্ত সম্পদের সাথে বিনিময়যোগ্য সম্পদ এবং স্মার্ট কন্ট্রাক্ট প্রোগ্রাম হিসেবে লিঙ্ক করবে। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে, এটি নেটিভভাবে বিএচসিতে ডেটা পারমিশন করা এবং ম্যানেজমেন্ট করা হলেও অন্যান্য সম্পদ অর্থাৎ ইথেরিয়াম এবং অন্যান্য যে ব্লকচেনগুলোর মধ্যে রয়েছে সেগুলোর মধ্যে বিনিময় করার জন্য প্রোগ্রাম হিসাবে লিঙ্ক করবে। অর্থাৎ এটি একটি প্রোগ্রাম হিসাবে তাদের মধ্যে একটা স্মার্ট কন্ট্রাক্ট প্রোগ্রাম হিসেবে কাজ করবে আর কি, ঠিক আছে। এটি ডেভেলপারদেরকেও জনপ্রিয় বিদ্যমান ওয়েব টু ক্লাউড স্টোরেজ হিসাবে অনুরূপ এপিআই এবং কর্মক্ষমতা প্রদান করবে। বিএনবি গ্রিনফিল্ডের সম্ভাব্য ব্যবহার ক্ষেত্রগুলো কি কি সেগুলো যদি আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো। নাম্বার 1, ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবো। নাম্বার 2, হোস্টিং এবং ওয়েবসাইট স্থাপন করতে পারবো। নাম্বার 3, নতুন সোশ্যাল মিডিয়া মডেল তৈরি করতে পারবো। এবং নাম্বার 4, বিএনবি স্মার্ট চেইন এবং L2 রোল অফ লেনদেন থেকে টেরাবাইট ডেটা সংরক্ষণ করতে পারবো। এবং আরও অনেক কিছু যেগুলো আপনারা ওয়েবসাইটের মধ্যে দেখলেই বুঝতে পারবেন। বিএনবি গ্রিনফিল্ডের একটি কার্যকলাপ প্রক্রিয়া যদি আমরা দেখে নিই তাহলে আরও ভালোভাবে বিএনবি গ্রিনফিল্ড সম্পর্কে বুঝতে পারবো।
ব্যবহারকারীরা ইউনিক অ্যাক্সেস এবং ব্যবহারের অনুমতি সহ তাদের ডেটা আপলোড করবে। এরপর সঞ্চয়স্থান প্রদানকারীরা সেই ডেটা অপশনের যথাযথ রিডান্ডেন্সি এবং ব্যাকআপ সহ সংরক্ষণ করবে। এরপর ব্যবহারকারীদের বিএনবি লেজারের মেটাডাটা বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনে সংরক্ষণ করা হবে। এখানে দেখেন ব্যবহারকারীরা, আমরা যদি আবার বলি, ব্যবহারকারীরা তাদের ডেটা আপলোড করবে, তারপর সঞ্চয়স্থান প্রদানকারীরা সেই ডেটা সংরক্ষণ করবে রিডান্ডেন্সি এবং ব্যাকআপ সহ। তারপর ব্যবহারকারীদের বিএনবি লেজারের মেটাডাটা বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনে সংরক্ষণ করা হবে। আমরা যদি রিডান্ডেন্সি বিষয়টা দেখে নিই, রিডান্ডেন্সি হলো ক্রিপ্টোগ্রাফিক কি অথবা ডেটার একাধিক কপি সংরক্ষণ করা। অর্থাৎ কোনো কপি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, অন্য একটা কপি ইউজ করা অর্থাৎ ব্যবহার করা যায় মতো একাধিক কপি সংরক্ষণ করা হয়। তারপর লেজার হলো ডিজিটাল রেকর্ড কিপিং সিস্টেম যা ব্লকচেনে লেনদেন এবং ব্যালেন্স ট্র্যাক করা হয়। তারপর মেটাডাটা হলো একটি লেনদেনের সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্যকে বোঝায়, যেমন ডেট, তারপর কত অ্যামাউন্ট ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা লেনদেনের সাথে যা অতিরিক্ত অংশ রয়েছে প্রত্যেকটাকে মেটাডাটা বলা হয়। তাই আপনি যদি একটি অত্যাধুনিক ব্লকচেন প্ল্যাটফর্ম খুঁজেন যা পারফরম্যান্স, নিরাপত্তা এবং স্থায়িত্বের নিখুঁত ভারসাম্য অফার করবে, তাহলে আমি মনে করি বিএনবি গ্রিনফিল্ড আপনার জন্য পারফেক্ট চয়েস। আপনি একজন ডেভেলপার হন, উদ্যোক্তা হন বা শুধুমাত্র একজন ক্রিপ্টো উৎসাহী হন না কেন, এই প্ল্যাটফর্মটি আপনাকে অনুপ্রাণিত করবে বলে আমি আশাবাদী। আগামী মাসে চালু করার উদ্দেশ্য নিয়ে বিএনবি চেনের কোড ডেভেলপার দল বিএনবি গ্রিনফিল্ড টেস্টনেট তৈরির কাজ করতেছে। আশা করি আপনারা এটা সম্পর্কে অনুপ্রাণিত হবেন এবং এটা সম্পর্কে আরও লার্নিং করবেন এবং এটার সুবিধাগুলো আপনারা নেবেন। এই প্রেজেন্টেশনটা এ পর্যন্ত যারা সম্পূর্ণ প্রেজেন্টেশনটা মনোযোগ সহকারে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা স্টিল নাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। এবং ফ্রিতে মার্কেট আপডেট এবং ফ্রি সিগন্যাল পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে প্রতিনিয়ত ফ্রি সিগন্যাল এবং বিভিন্ন মার্কেট আপডেট দেওয়া হয়। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।